নমস্কার বন্ধুরা, আজ হলো 9 জুন মঙ্গলবার। আজকে সারাদিনের বাছাই করা দেশের সব থেকে বড় খবরগুলি হলো: নিট পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে বড় খবর, বায়ুসেনার হেলিকপ্টারে যাবে নিট পরীক্ষার প্রশ্নপত্র, পুনরায় নিট পরীক্ষা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গুজরাটে ভুতুড়ে বুলডোজারে গুড়িয়ে গেল 100টি বাড়ি। পৌরসভা বলল আমরা জানি না। ঘরের ওপর গাছ ভেঙে পড়ে 5 জনের মৃত্যু। দেশে প্লাস্টিকের নোট চালুর বড় ভাবনা, বড় ইঙ্গিত আরবিআই এর। শুধু ভারত নয়, তীব্র গরমে পুড়ছে বিশ্বের অধিকাংশ দেশ। ওমানে 50 ডিগ্রি তাপমাত্রার সতর্কতা জারি এবং দেশ ও সংবিধান বাঁচাতে একজোট হওয়ার ডাক ইন্ডিয়া জোটের। বৈঠকে ভোট চুরি নিয়ে সরব হলেন রাহুল গান্ধী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছতে পারি। এবার শুনুন খবরের বিস্তারিত। প্রথম খবর, বায়ুসেনার MI-17 হেলিকপ্টারে যাবে প্রশ্নপত্র। নিটের পুনঃপরীক্ষায় নিরাপত্তা চক্রব্যূহ কেন্দ্রের। প্রশ্নপত্র ফাঁসের জেরে পরীক্ষা বাতিলের পর আগামী 21শে জুন পুনরায় নিট পরীক্ষা নিতে চলেছে কেন্দ্র। এই পরীক্ষায় কোনো রকম জালিয়াতি আটকাতে নিরাপত্তা চক্রব্যূহ তৈরি করছে জাতীয় পরীক্ষক সংস্থা NTA। নিরাপত্তার বিরাট এই কর্মযজ্ঞে NTA সহায় হচ্ছে বায়ুসেনাও। প্রশ্নপত্র তৈরির পর তার নিরাপদে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ব্যবহার করা হবে বায়ুসেনার MI-17 হেলিকপ্টার, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, নিট পরীক্ষার জন্য 18টি নির্ধারিত স্থান থেকে গোটা দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে। এতদিন সেই প্রক্রিয়া চলত রেল ও পণ্যবাহী গাড়িতে। সেই প্রক্রিয়া প্রশ্নপত্রের কিছুটা হলেও ঝুঁকি থেকে যায়। সম্পূর্ণ নিরাপদে যাতে প্রশ্নপত্রগুলি নির্ধারিত জায়গায় পৌঁছয়, তার জন্য বায়ুসেনার MI-17 হেলিকপ্টার ও অন্যান্য বিমান ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে, বিশেষ করে সেই সমস্ত জায়গায় যেখানে দ্রুত পরিবহনের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে সামরিক বিমান ব্যবহারের উদ্দেশ্য হল কঠোর নিরাপত্তা নিশ্চিত করা, পরিবহনে যাতে দেরি না হয় তা নিশ্চিত করা এবং পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা। পাশাপাশি সেনা ও নিরাপত্তা আধিকারিকদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূর্ণ নিরাপদে যাতে প্রশ্নপত্রগুলি নির্ধারিত জায়গায় পৌঁছয়, তার জন্য বায়ুসেনার MI-17 হেলিকপ্টার ও অন্যান্য বিমান ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। গত মে মাসের 2 তারিখ 2 লাখ পরীক্ষার্থী নিট পরীক্ষা দিয়েছিলেন। এরপরেই সামনে আসে সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তথ্য। ঘটনার তদন্ত নেমে এখনো পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে CBI। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বেশিরভাগই অধ্যাপক এবং তারা পরীক্ষক সংস্থার NTA এর সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ সর্ষের মধ্যেই ছিল ভূত। এই ঘটনার বিতর্ক চরমে উঠতেই নিটের পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয় NTA। এখানে যাতে কোনো রকম জালিয়াতি ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্র। নিট পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে শীর্ষ আধিকারিকদের তরফে জানানো হয়েছে, প্রশ্নপত্র প্রস্তুতকারী, মডারেটর, অনুবাদক সহ যারা যারা যুক্ত তাদের প্রত্যেককে কড়া নিরাপত্তায় লকডাউনে রাখা হচ্ছে, যেখানে মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ সম্পূর্ণ নিষিদ্ধ। ইন্টারনেট ব্যবহারও সীমিত করা হচ্ছে। বাইরের সঙ্গে যোগাযোগ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেখানে তাদের রাখা হচ্ছে সেখানে অনুমতি ছাড়া কারো প্রবেশের অধিকার নেই। আগামী 21শে জুন পর্যন্ত এই লকডাউন প্রক্রিয়ার মধ্যে থাকবেন প্রশ্ন প্রস্তুতকারী এবং তার সঙ্গে যুক্ত সকল কর্মীরা। প্রশ্নপত্র তৈরি এবং অনুদান থেকে শুরু করে নিরীক্ষণ, মুদ্রণ, প্যাকেজিং, পরিবহন এবং তা পরীক্ষার্থীদের হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি পর্যায়কে কঠোর যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে। অপরদিকে গুজরাটে ভুতুড়ে বুলডোজারে গুড়িয়ে গেল 100 বাড়ি। পুরসভা বলল আমরা জানি না। গুজরাটের সুরাটে চলল বুলডোজার, এক নিমেষে গুড়িয়ে গেল 100 বাড়ি। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হলো, কার নির্দেশে এই অভিযান চলল তা ঘিরে রহস্য তৈরি হয়েছে। এদিকে সুরাট পুরসভা সাফ জানিয়ে দিয়েছে, তারা বাড়ি গুড়িয়ে দেওয়ার কোনো নির্দেশ দেয়নি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত 3রা জুন কাতারগাম এলাকার নাসিরনগর বস্তিতে উচ্ছেদ অভিযান চলে। গুড়িয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন সুরাট পুরসভার আধিকারিকরা। পাশাপাশি অভিযোগ উঠেছে, পুরো প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতেই গুড়িয়ে দেওয়া হয় প্রায় 100টি বাড়ি। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে সুরাট পুরসভা। তারা জানিয়ে দিয়েছে, এই ধরনের উচ্ছেদ অভিযানে কোনো নির্দেশই তারা দেয়নি।
এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কার নির্দেশে গুলি দেওয়া হলো এতগুলি বাড়ি? গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে ঘরহারা পরিবাররা। এ প্রসঙ্গে কাতারগামের বিধায়ক বিনু মোরাদিয়া বলেন, পুরসভার আধিকারিকরা রাস্তায় মাপ নিতে গিয়েছিলেন, বাড়ি ভাঙতে যায়নি। সরকারের কোনো নির্দেশ ছিল না। পুরসভার নথিপত্রেও এই কোনো অভিযানের রেকর্ড নেই। অপরদিকে সীতামরহিতে ঘরের উপর গাছের ডাল ভেঙে 5 জনের মৃত্যু। বিহারের সীতামরহিতে জেলার ঝড়ের তাণ্ডবে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার গভীর রাতে একটি ঘরের ওপর গাছের ডাল ভেঙে পড়ে একই পরিবারে 5 সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি সদ্যজাত শিশুও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে সীতামহরি জেলার ওয়াসি গ্রামে আচমকাই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। দুর্যোগ চলাকালীন গ্রামের বাসিন্দা সিকান্দার শাহানের মাটির বাড়ির ওপর একটি বিশাল অশ্বত্থ গাছের ভারী ডাল ভেঙে পড়ে। তার চেয়ে মাটির বাড়িটি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় ঘুমন্ত অবস্থায় থাকা ওই বাড়ির সদস্যরা। ভোররাতে উদ্ধার কাজ শুরু হয়, কিন্তু ধ্বংসস্তূপ সরিয়ে যখন তাদের বের করা হয় ততক্ষণে পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অপরদিকে দেশে প্লাস্টিকের নোট চালুর ভাবনা, বড় ইঙ্গিত আরবিআই এর। দেশে কি সত্যি ফিরছে প্লাস্টিকের নোট? সাধারণ মানুষের পকেটে আসছে নতুন চমক। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এবার কি তবে প্লাস্টিকের মুদ্রার যুগে প্রবেশ করতে চলেছে ভারত? সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রার একটি মন্তব্যে সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। তিনি জানিয়েছেন, দেশে প্রচলিত কাগজের নোটের বিকল্প হিসাবে পলিমার বা প্লাস্টিকের কারেন্সি নোট চালুর বিষয়ে বর্তমানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও এই প্রক্রিয়াটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। প্লাস্টিকের নোট কেন প্রয়োজন? দীর্ঘস্থায়িত্ব এবং সুরক্ষাই এই উদ্যোগের মূল কারণ। সাধারণ কাগজের নোট খুব দ্রুত ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, যার ফলে সরকারকে বারবার তা ছাপাতে বিপুল অর্থ ব্যয় করতে হয়। অন্যদিকে পলিমার নোট দীর্ঘস্থায়ী হওয়ায় পাশাপাশি সহজে নকল করা প্রায় অসম্ভব। এর ফলে জালিয়াতির হার কমবে এবং নোটের মান উন্নত হবে। বিশেষ করে আর্দ্র আবহাওয়া ও ঘন ঘন ব্যবহারের ক্ষেত্রে এই নতুন প্রযুক্তির নোটগুলো অনেক বেশি কার্যকর প্রমাণিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব। প্লাস্টিকের নোট চালু হলে দীর্ঘ মেয়াদে দেশের মুদ্রা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। একদিকে যেমন নোট ছাপানোর খরচ অনেকাংশে সাশ্রয় হবে, অন্যদিকে দৈনন্দিন লেনদেনের স্বচ্ছতা বাড়বে। বিশ্বজুড়ে অনেক দেশেই ইতিমধ্যে পলিমার নোট ব্যবহার করছে এবং তাতে ইতিবাচক ফলাফলও পাওয়া গেছে। ভারতের ক্ষেত্রে এটি বাস্তবায়িত হলে সাধারণ মানুষের হাতের কাছে আরও উন্নত মানের ও টেকসই মুদ্রা পৌঁছবে, যা দেশের ডিজিটাল এবং আধুনিক মুদ্রা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে নোটের উৎপাদন খরচ এবং গ্রাহকদের অভ্যস্ততা সংক্রান্ত দিকগুলো আরও বিশদভাবে খতিয়ে দেখছে রিজার্ভ ব্যাংক। অপরদিকে ওমেন হিটওয়েভ অ্যালার্টস। শুধু ভারত নয়, তীব্র গরমে পুড়ছে বিশ্বের অধিকাংশ দেশ। ওমানে 50 ডিগ্রি তাপমাত্রার সতর্কতা। ওমানে আগামী কয়েকদিন ধরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশের সিভিল এভিয়েশন অথরিটি। সোমবার থেকে দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা দ্রুত বাড়তে পারে বলে জানানো হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, কিছু কিছু জায়গায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। আগামী দিনগুলিতে আবহাওয়া আরো শুষ্ক এবং চরম আকার ধারণ করবে। ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারে জারি হওয়া সতর্কতা অনুযায়ী ওমান সাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী দিনে তীব্র গরম অনুভূত হবে। এখানকার তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে থাকবে এবং কিছু জায়গায় তা 50 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এই তীব্র গরমের কারণ হলো বায়ুমণ্ডলের উপরিভাগে উচ্চচাপ এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাস। দেশের অন্যান্য গভর্নমেন্টেও গরমের দাপট থাকবে, তবে আল উস্তা এবং ধোফার উপকূলীয় অঞ্চলে, ওমানের উত্তরাঞ্চলীয় ও আভ্যন্তরীণ এলাকার তুলনায় আবহাওয়া কিছুটা ভালো থাকবে। এই তীব্র গরমের কথা মাথায় রেখে কর্তৃপক্ষ দেশের নাগরিক, প্রবাসী এবং বিশেষ করে যারা বাইরে কাজ করেন তাদের চরম সতর্কতা অবলম্বন করতে বলেছে। পরামর্শ হিসাবে বলা হয়েছে,
সরাসরি রোদে বেরোনো এড়িয়ে চলতে হবে। দুপুরের দিকে যখন গরম সব থেকে বেশি থাকবে তখন রোদে বেরোনো একেবারেই উচিত নয়। শরীরকে ডিহাইড্রেট বা অন্যান্য শারীরিক অসুস্থতা থেকে বাঁচাতে প্রচুর পরিমাণে জল পান করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের সময়সূচি বদল। তীব্র গরমের সময় বাইরে কঠিন পরিশ্রমের কাজ থাকলে নিয়োগকর্তাদের সেই কাজ করার সময় বদলানোর কথা ভাবতে হবে। ছায়ার ব্যবস্থা, কর্মীদের বিশ্রামের জন্য ছায়াযুক্ত বা শীতল জায়গার ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত পানীয় জলের যোগান নিশ্চিত করতে হবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে ওমান এখন বছরের সবথেকে উষ্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই আবহাওয়ার পরিবর্তনের দিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে। অপরদিকে দেশ ও সংবিধান বাঁচাতে একজোট হওয়ার ডাক। ইন্ডিয়া জোটের বৈঠকে ভোট চুরি নিয়ে সরব রাহুল গান্ধী। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের হাই প্রোফাইল বৈঠকে বিজেপি বিরোধী দলগুলিকে নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে একজোট হওয়ার কড়া বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 23টি বিরোধী দলের নেতা ও প্রতিনিধিদের উপস্থিতিতে মাত্র 15 মিনিটের এক জোরালো ভাষণে তিনি দাবি করেন সঠিক কৌশল ও ঐক্য বজায় রাখলে বিজেপিকে হারানো একেবারেই কঠিন নয়। তবে এই লড়াইয়ে জয়ী হতে হলে জোটের প্রত্যেকটি শারিক দলকে পারস্পরিক কাড়া ছোড়াছুড়ি বন্ধ করে অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। ভোট চুরি ও জোট ধর্ম রক্ষার আহ্বান। একদিনের বৈঠকে রাহুল গান্ধী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ভোটের তালিকায় কারচুপি এবং ভোট চুরির মতো গুরুতর ইস্যুতে সব জোট সঙ্গী সমানভাবে সরব না হওয়ায় তিনি কিছুটা হতাশা প্রকাশ করেন। কংগ্রেস নেতা স্পষ্ট জানান, জোটের কিছু শরিক দল যেভাবে কংগ্রেসকে নিশানা করেছে তাতে জোট ধর্ম ক্ষুণ্ণ হচ্ছে। দেশ এবং সংবিধান রক্ষার স্বার্থে এই মুহূর্তে একে অপরকে টেনে নামানোর মানসিকতা পরিহার করে যৌথভাবে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন। ভবিষ্যৎ কৌশল ও বদল অধিবেশনের প্রস্তুতি। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জোটের আগামী দিনের রূপরেখা স্পষ্ট করেন। তিনি জানান, দেশের যুব সমাজ প্রাতিষ্ঠানিক অখণ্ডতা রক্ষা এবং প্রতিটি শক্তিশালী যৌথ বিরোধী জোট গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণের জন্য এখন থেকে প্রতি 2 মাস অন্তর ইন্ডিয়া জোটের নেতারা বৈঠকে বসবেন। আগামী 8ই আগস্ট জোটের পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে। আসন্ন সংসদের বদল অধিবেশনে শাসক দল বিরোধী নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে কিভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা যায় তা নিয়েই এখন চূড়ান্ত কৌশল সাজাচ্ছে বিরোধী শিবিরও।